আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। প্রতিদিনের মতো আরেকটা লং ভিডিও নিয়ে আসলাম। আজকে আমি হাতে মেখে গরুর মাংস রান্না করব। আর এখানে আমি পেঁয়াজ অল্প দিছি, টমেটো দিয়ে দিছি, এই জন্য স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। আর হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, তারপরে একটু সয়াবিন তেল দিব। যখন নাকি একদম ঝটপট রান্না থাকে, হাতে মেখে গরুর মাংস কিংবা প্রেশার কুকারে, এটাই বেস্ট হয়। আর গরুর মাংস যেভাবেই রান্না করি না কেন ভালোই লাগে। তারপরে এখানে আদা রসুন বাটা, ধনিয়া জিরা বাটা সব দিয়ে দিলাম। দিয়ে এখন শুধু মাখাইতে হবে, এমনভাবে মাখাইতে হবে যাতে মাখানোর ভিতরে অর্ধেক রান্না হয়ে যায়। যত মাখাবেন তত মজা। যাই হোক, আমি কিন্তু গ্রামের মতো করে গোল গোল করে চাকা চাকা পেঁয়াজ কাটছি। পেঁয়াজগুলো বারবার আমার হাতের আঙ্গুলের ভিতরে চলে আসতেছে। টমেটোগুলোও একই অবস্থা। তারপর আবারও সুন্দর করে কিছুক্ষণ রেখে দিয়ে আবার আমি মাখতে শুরু করলাম, যাতে মশলাটা ভালোভাবে মাংসের সাথে মিশে যায়। এরপর আমি এটার ভিতরে একটু হাত ধোয়া পানি দিয়ে দিলাম। দিয়ে কিন্তু এখন চুলায় আমি এটা বসিয়ে দিব। আর গরুর মাংস রান্না করতে গেলে এরকম টমেটো কে কে দেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার কাছে তো টমেটো দিলে ভালোই লাগে। আর টমেটো তো অনেক পুষ্টিকর খাবার। যাই হোক, সারা বছর যাতে খাওয়া যায় সেজন্য আমি কিছু টমেটো ফ্রিজিং করে রেখে দিয়েছি। এখনও সেগুলো এখনও খাওয়া ধরিনি। বাজার থেকে যেগুলো আনে সেগুলো দিয়ে রান্না করার চেষ্টা করতেছি। আর এই যে ডিপ ফ্রিজে মরিচ রেখে দিছিলাম, মরিচগুলো বের করে আবার একটু ধোয়া দিয়ে উপর দিয়ে আস্তায় দিয়ে দিলাম। মরিচগুলো কিন্তু একদম কাঁচা কাঁচা কি সুন্দর রয়েছে, মানে যে আমি একদম ধুয়ে পরিষ্কার করে একটু পানিটা শুকিয়ে শপিং ব্যাগে রেখে দিছিলাম। মানে এখন শপিং ব্যাগের ভিতরে হাত দিলে মনে হয় যে মুড়ির মতো ঝরঝরে হয়ে রয়েছে, একটার সাথে একটা লাগেও না, এত সুন্দর হয়ে রয়েছে। এইভাবে কিন্তু ইচ্ছা করলে মরিচ আমরা সংগ্রহ করে রাখতে পারি। কেননা এই যে আষাঢ় শ্রাবণ মাস আসলে মরিচের এত পরিমাণ দাম হয়, কাঁচা মরিচের, তখন কিন্তু আমরা এটা খেতে পারি। তারপর আমি এর ভিতরে 2টা আলু কেটে দিয়ে দিলাম। কেননা আলু যদি আবার না দেই, আগের সপ্তাহের একটা ঘটনা ঘটে গেছে, সত্যি বলতাছি, আমি এখনও জিজ্ঞেস করিনি ওই মাংসের ভিতরে আলু কে দিছিল। হাসতেছে ছেলের বাবা, আমার পাশে আছে। ছেলেকে জিজ্ঞেস করছি, ছেলেও না করছে। আজকে ভয়েস দিতে যে আমার হাসি পাইলো। আজকে আবার মনে পড়ছে, প্রতিদিন ভাবি জিজ্ঞেস করব সেদিন মাংসের ভিতরে আলু কে দিয়েছিল। আমি গোসল করতে গেছিলাম, ঝোলের পানি টানি দিয়ে গোসল করতে চলে গেছি, আইসে দেখি এর ভিতরে আলু দেওয়া। যাই হোক, আজকে কিন্তু আমি দিছি। আর পাশের চুলায় গরম পানি দিয়ে দিছিলাম, গরম পানিটা দিয়ে দিলাম। গরুর মাংস রান্না করতে গেলে গরম পানিটা দিলে একটু সুবিধা হয়। তারপরে তো ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। যাই হোক, যারা আমার ভিডিও দেখেন, যদি ভালো লাগে লাইক কমেন্ট করবেন, খারাপ লাগলে স্কিপ করে চলে যাবেন। আর ইউটিউব থেকে দেখলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আর এখানে ভাজার জিরার গুঁড়ি, গরম মশলার গুঁড়ি, এটা আমি দিয়ে দিলাম। মাংস রান্না করার তৃতীয় অংশে যায় সেটা এই মশলাটা দিলে কিন্তু ফ্লেভারটা অনেক ভালো লাগে, খেতেও মজা লাগে। তারপর আমি যে ঢাকনা দিয়ে ঢেকে চুলাটা একটু কমিয়ে রেখে যাব। আর বারবার করে এসে একটু লাড়াচাড়া দিব। আর আলুর কথা আজকে জিজ্ঞেস করতেই ছেলের বাপ হাইসে দিছে, তার মানে ছেলের বাপই সেই কাজটা করছিল সেই দিন। কিন্তু আমার একটু মনে পড়ে না, একটা সপ্তাহ হয়ে গেছে, আজকে 8 দিন, গত শুক্রবারের কথা। একবারও জিজ্ঞেস করতে মনে ছিল না, শুধু ছেলেকে জিজ্ঞেস করছিলাম। তার মানে আমি ভয়েস দিতে যায় মনেও পড়ছে, পাশেও ছিল, সেও হাইসা দিছে, আমার প্রশ্নের উত্তর আমি পাইয়ে গেছি। যাই হোক, এখন আমি শুধু অপেক্ষা করব মাংসের ঝোলটা যখন ঘন হয়ে গাঢ় হয়ে আসবে, তখনই কিন্তু আমি চুলাটা বন্ধ করে দিব। আর আমি এটার সাথে চিতই পিঠা বানাইছি, সেটার ভিডিও এর সাথে দিলাম না, বড় হয়ে যাবে। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।